निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। दक्षिण बारगाঁও শীতলগাছি পাটোয়ারি বাড়ি ও মরহুম তোফাজ্জল হোসেন সরকার বাড়ির পারিবারিক কবরস্থান ও সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের হযরত উলামায়ে কেরাম যারা আলোচনা পেশ করেছেন, হযরত মাওলানা জাকিরুল্লাহ সাহেব, ইমাম ও খতিব দক্ষিণ বারগাঁও পুরাতন জামে মসজিদ, হযরত মাওলানা বেলাল হোসেন নেত্রকোনা, হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন খতিব নয়ানগর কেন্দ্রীয় জামে মসজিদ দাউদকান্দি কুমিল্লা। আমার পূর্বে আপনারা আলোচনা পেশ শুনেছেন হযরত মাওলানা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, খতিব বাইতুত তাকওয়া কেন্দ্রীয় জামে মসজিদ পশ্চিম দুর্গাপুর। অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আসন অলঙ্কৃত করে আছেন জনাব আলহাজ মোহাম্মদ ইমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর। আমাদের সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা আমাদের মহোদয়ের হায়াতে রিজিকে আমলের মধ্যে খায়র ও বরকত দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মাসুদ সরকার সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন হাফেজ মোহাম্মদ আলী আকবর সাহেব, দোয়া প্রার্থী প্রবাসী ও যুব সমাজ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগান, এই মাহফিল, এই আয়োজনটুকুকে সাফল্য মণ্ডিত করার পিছনে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা অক্লান্ত পরিশ্রম, অর্থ, মেধা, বুদ্ধি, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, করছেন, আমরা প্রথমে আল্লাহর কাছে কামনা করি, দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলকে যুব সমাজ এবং এলাকার সর্বস্তরের প্রত্যেকটা মানুষের হেদায়াত এবং নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। সাথে সাথে এখানে লেখা দেখলাম তোফাজ্জল হোসেন বাড়ির পারিবারিক কবরস্থান ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। এই যে দক্ষিণ বারগাঁও, এই বারগাঁওয়ে যতগুলো কবরস্থান আছে, সাথে সাথে আমার আপনার আপনজন যে যেখানে কবরে আছে, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায়, এই দ্বীনি আয়োজনের উসিলায়, কোরআন হাদিসের এই মজলিসের উসিলায় আল্লাহ যেন সকল কবরবাসীর কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন
এই মাহফিলকে তাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। আবারও বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার সামনে ডানে বায়ে স্টেজে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় অত্র এলাকা অথবা দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে সুস্থতার সাথে ঈমানের হালতে দ্বীনি মুযাকারার মজলিসে কোরআন ও হাদিসের সহি তরিকায় জান্নাতের এই বাগানে আমাদেরকে কিছুটা সময় আসার এবং বসার আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের বসাকে কবুল করেন। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহত শুনতেছিলেন। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা ফুরকান থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। যদিও দুইটা আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের সামনে সূরা ফুরকানের শেষ রুকু তাফসীর করার নিয়ত আছে ইনশাআল্লাহ। এই সূরা ফুরকানের শেষ রুকুর মাঝে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার কিছু গুণ বর্ণনা করেছেন। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা এটা স্বীকার করতেছি আমরা, কিন্তু আল্লাহ তো আমাদেরকে সার্টিফিকেট দেয়া লাগবে যে হ্যাঁ তুমি আমার বান্দা। হ্যাঁ, আমি বললাম আমি অমুক দলের লোক, আমি এমপি, একটা বললাম আমি এই এলাকার এমপি, যদি কেউ বলে, তার যদি কোনো নমিনেশন না থাকে, তার যদি কোনো কাগজপত্র ডকুমেন্টস না থাকে, মানুষ তারে পাগল বলবে না? পাগল বলবে। তো আমরা আল্লাহর বান্দা বললাম, কোন গুণের ভিত্তিতে আল্লাহর বান্দা আমরা? কোন সার্টিফিকেটের ভিত্তিতে? আল্লাহ তো আমাদের জন্য সেই সার্টিফিকেট দিয়েছেন। সেই সার্টিফিকেট কি আমার আছে না নাই? 12টা গুণ বলবো। আল্লাহ বললেন সেই 12টা গুণের কথা, যে এই 12টা গুণ যার ভিতরে আছে সে হলো রহমানের বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ সার্টিফিকেট দিবেন আপনাকে। 12টা গুণ যদি থাকে তাহলে হাসি মুখে আজকে বিদায় নিয়ে যাবেন, হ্যাঁ আমি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারছি। আর যদি না থাকে তাহলে এখান থেকে নিয়ত করে যাইবেন, যে গুণগুলো নাই, কেন নাই, আমি তো তাহলে আল্লাহর বান্দা হতে পারতেছি না, ওই গুণটা নিজের ভিতরে আজকে থেকে অর্জনের চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা মানুষকে বলি, বাচ্চাদেরকে মাঝে মাঝে বলি, এই ছেলে তুই মানুষ হ, বলি না? একটা ছেলেকে বলি তুই মানুষ হ, এই ছেলেটা মানুষ, তারপরও কেন বলি মানুষ হ? কারণ তুমি আদর্শ মানুষ না, তুমি আদর্শ মানুষ হও, মানুষের মতো মানুষ। তো রহমানের বান্দা, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর প্রকৃত বান্দা কারা? 12টা গুণ যার ভিতরে আছে, আল্লাহ বলেন সেই হলো রহমানের প্রকৃত বান্দা। 12টা গুণ আজকে শুনবো। সূরা ফুরকানের শেষ রুকু থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আলোচনা ভূমিকায় কথা লম্বা না করে আমি যদি আমার মূল আলোচনায় প্রবেশ করি, আমার ভাই, সূরা ফুরকান এর শেষ রুকুতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون
يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما محترم حاضرين রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকুতে 61 নম্বর আয়াতে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা মহাপবিত্র মহামান্বিত ওই সত্তা যিনি আকাশে নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন যিনি আকাশে কক্ষপথ সৃষ্টি করেছেন খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা জাআলা ফিস সামাই বুরুজা وجعل فيها سراجا এবং আসমানে একটি সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন ওয়া কমারাম মুনিরা এবং আলোক স্বরূপ একটি চন্দ্র সৃষ্টি করেছেন আমার ভাই রব্বুল আলামিন প্রথম আয়াতে নিজের পরিচয় দিচ্ছেন মহাপবিত্র মহামান্বিত ওই সত্তা যিনি আকাশে কক্ষপথ সৃষ্টি করেছেন যিনি আকাশে একটি সূর্য সৃষ্টি করেছেন যিনি আকাশে একটি আলোক স্বরূপ চন্দ্র সৃষ্টি করেছেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد তিনি ওই সত্তা যিনি রাত দিনকে সৃষ্টি করেছেন খিলফাতান লিমান আরাদা একটিকে অপরটার অনুগামী করে দিয়েছেন রাতের পরে দিন আসে দিনের পরে রাত আসে কি কারণে সৃষ্টি করলেন লিমান আরাদা আইয়াযাক্কারা যেন তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারো আল্লাহর তাসবিহ আদায় করতে পারো আও আরাদা শুকুরা এবং আল্লাহর শুকর গুজার বান্দা হতে পারো এই দুই আয়াতে আল্লাহ নিজের পরিচয় দেওয়ার পরে বলতেছেন ওয়া ইবাদুর রহমান রহমানের বান্দা হলো তারা এবার আল্লাহ বলা শুরু করতেছেন রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম আল্লাহ বলতেছেন রহমানের বান্দা হলো তারা তারা মানে এবার একটা একটা করে রহমানের বান্দার 12টা গুণ বর্ণনা আল্লাহ করবেন আল্লাহর বান্দার কথা বলার আগে আল্লাহ নিজের কথাটা দুইটা আয়াতে একটু ইঙ্গিত দিলেন কেন কারণ আমি যদি বলি ও আমার পিএস তাহলে আমারই যদি কোনো সম্মান না থাকে তো পিএস এর কি দাম তো আমার মর্যাদার একটু বহির্প্রকাশ লাগবে আল্লাহ তো যে বড় আল্লাহ যে মহান আল্লাহ সবচেয়ে উঁচু আল্লাহ সবচেয়ে মহান আল্লাহর এই বলার প্রয়োজন নাই আল্লাহ যে সবচেয়ে উঁচু সবচেয়ে মহান সবচেয়ে বড় এটা বলার প্রয়োজন নাই অপেক্ষা রাখে না তারপরেও আল্লাহ একটু বুঝাইছেন যে আমি আল্লাহ ওই আল্লাহর বান্দা যে আল্লাহ আসমান বানাইছেন যে আল্লাহ আসমানের মধ্যে কক্ষপথ বানিয়েছেন যে আল্লাহ সূর্য বানিয়েছেন যে আল্লাহ চন্দ্র বানিয়েছেন এবার ওই আল্লাহর বান্দার কথা শুনবা আল্লাহর একটু পরিচয় আল্লাহ দিলেন যে আল্লাহ আসমানে নক্ষত্র রাজি বানিয়েছেন কক্ষপথ বানিয়েছেন সূর্য বানিয়েছেন আসমান বানিয়েছেন আমরা যেটাকে আসমান দেখি সেটা কি আসমান সেটা কি আকাশ না সেটা আকাশ নয় প্রথম আসমান কোথায় আছে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই আমরা যে নীল রং দেখি তাহলে এটা কি বিজ্ঞান বলে মানুষের দৃষ্টিসীমা যেখানে গিয়ে শেষ হয় ওটা নীল রং ধারণ করে আমাদের দৃষ্টিসীমা উঠতে উঠতে একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায় ওটা নীল রং দেখি আর আমি মনে করছি এটাই বুঝি আকাশ এটা কি আকাশ না প্রথম আসমান কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে আমরা যে সূর্যটাকে দেখি সূর্যটা পৃথিবী থেকে প্রায় 30 লক্ষ গুণ বড় সূর্য থেকে আরো বড় নক্ষত্র আছে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এই একটা থেকে আরো অনেক বড় আল্লাহর সৃষ্টি নক্ষত্র আছে বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কার বিজ্ঞান যেটাকে সর্বশেষ আবিষ্কার করতে পেরেছে ওই সর্বশেষ নক্ষত্রের নাম হলো বেটেলজিউস এই বেটেলজিউস নামক নক্ষত্রটা সূর্য থেকে আরো 30 কোটি গুণ বড় সূর্যটা পৃথিবী থেকে 33 লক্ষ গুণ বড় আর সূর্য থেকে বেটেলজিউস নক্ষত্রটা আরো 30 কোটি গুণ বড় তাহলে আল্লাহ তাআলা কত বড় বড় নক্ষত্র আসমানের মধ্যে রেখেছেন তাহলে আসমানটা কত বড় আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ কত বড় একটু চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় এখন ওই আল্লাহর বান্দার কথা আসবে ওই আল্লাহর বান্দা আমরা কার বান্দা আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা
আল্লাহ বলতে বলতে যেন একটা ইজি ওয়ার্ড হয়ে গেছে এটা আল্লাহ। আরে ভাই, আল্লাহ মানে মহান, তিনি মহাপবিত্র ওই সত্তা, তিনি যিনি আসমান বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন, আপনার আমার হার্ট যিনি সচল রাখছেন। একজন ডাক্তার যদি একটা কঠিন সার্জারি করে, হাই ডাক্তারের যে সেলুট, তাহলে আমার আল্লাহ আমাকে 24টা ঘন্টা সচল রাখতেছেন, সুস্থ রাখতেছেন। আমার আল্লাহকে দিনে কি একবারও কি সিজদা দিতে পারি না? 5 ওয়াক্ত নামাজে সিজদা দিতে পারি না? একটু চিন্তা করলেই ভাই আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়, ইবাদতের মন ঢুকাইয়া দিতে মনে চায়। ওইদিকে কথা না যাই, আল্লাহ বলতেছেন ওই আল্লাহর বান্দার কথা শুনো। ওই আল্লাহর বান্দার 12টা গুণ। 1 নাম্বার আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুহতারাম হাজিরিন, আমার ভাই, রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। 1 নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর নম্রভাবে চলাচল করে। রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো সে জমিনের উপর নম্রভাবে চলাচল করে, মাথাটা নিচের দিকে দিয়ে চলাচল করে, বুকটা ফুলিয়ে শার্টের বোতাম খুলে চলে না, দম্ভ ভরে চলে না, বাপ দাদা অর্থের গরম দেখায় না, জমিনের মধ্যে লাঠিওয়াল বাহিনী হুন্ডা গুন্ডার পাওয়ার ক্ষমতা দেখায় না। আল্লাহ তাআলা রহমানের বান্দার 1 নম্বর গুণ নামাজি বলেন নাই। আল্লাহ তাআলা রহমানের বান্দার 1 নম্বর গুণ দানবীর আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো গো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের উপর নম্রভাবে চলাচল করে, জমিনের উপর নম্রভাবে চলাচল করে। সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله। আল্লাহর নবী বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয়, যে মাথাটা নিচের দিকে দিয়ে চলে বিনয়ী হয়, রফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেন। আল্লাহ বললেন যারা বিনয়ী হয় তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন তোমরা জমিনের উপর দম্ভ করে চলো না, এই জমিন তোমাদেরকে একদিন গ্রাস করে নিবে, এই জমিনের ভিতরে তোমাদেরকে একদিন প্রবেশ করতে হবে। আজকে যারা জমিনের উপর দম্ভ করে চলতেছো, নিজের পাওয়ার ক্ষমতা জমিনের উপর দেখাইতেছো, একদিন এই জমিনের ভিতরেই তোমাকে প্রবেশ করতে হবে। ঠিক না বে ঠিক? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা মানুষকে যখন মাটি দেই, 3 বার মাটি এটা বলে দেই কি দেই না? মিনহা খলাকনাকুম, আমি বলি ও মাটির মধ্যে যাকে শোয়ানো হচ্ছে, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে আবার ফিরে যেতে হয়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম, কিয়ামতের দিন আবার এই মাটি থেকেই তোমাকে উত্থাপন করা হবে। ঠিক না? এই মাটি থেকেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে বলেন, আমি মানুষকে ঠনঠনে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি। মানুষের অনেকগুলো ধাপের মধ্যে প্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই মাটি থেকে আমাদের সৃষ্টি, এই মাটিতে আবার ফিরে যেতে হবে, এই মাটি থেকে আবার উত্থাপিত করা হবে, পুনরুত্থান হবে। আমার ভাই, 1 নম্বর রহমানের গুণ হলো জমিনের উপর দম্ভ ভরে চলা যাবে না। জমিনের উপর দম্ভ ভরে, জমিন হাঁটতেছে, নিজে এই যে পাড়া দিচ্ছে, সামনে কে আছে কোনো খবর নাই, নিজে সাথে 2 জন গুন্ডা আছে, হুন্ডা আছে, পাওয়ার ক্ষমতা অর্থ, এই পাওয়ার আল্লাহ বলেন এটা দেখাইও না,
নম্র হয়ে চলো, নিচের দিকে তাকায়া চলো, নিচের দিকে তাকিয়ে চলো। রহমানের বান্দার 1 নম্বর গুণ হলো সে জমিনে নম্র হয়ে চলে। আমরা যেন এই 1 নম্বর গুণ, নম্র হয়ে চলা, এই গুণটা যেন আমরা নিজের ভিতরে ঢুকাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার ভাই, রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো গো, আল্লাহ বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো যখন তাদের সাথে কোনো মূর্খ মানুষ অজ্ঞতা সারে কোনো কথা বলে, তখন সে তার সাথে শান্তিপূর্ণ কথা বলে। একজন আপনার সাথে মূর্খতা স্বরূপ, অজ্ঞতা স্বরূপ আপনাকে উত্তেজিত করে ফেলেছে, আপনি উত্তেজিত হন নাই, রহমানের বান্দা উত্তেজিত হবে না, সে তার সাথেও শান্তিপূর্ণ কথা বলবে। ক্বালু সালামা, সে সালাম দিয়ে চলে যাবে। আপনাকে একজন একটা গালি দিয়েছে, বিনিময়ে আপনি তারে গালি দিবেন না, বলবেন ক্বালু সালামা, আসসালামু আলাইকুম। কি বলবেন? আসসালামু আলাইকুম। একজন যদি একটা গালি দেয়, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, দেখবেন সে আর গালি দিবে না সামনে, আপনার সাথে একটা ভালো বন্ধুত্ব হবে, না হয় সে লজ্জায় মুখটা নিচে দিয়ে চলে যাবে। হ্যাঁ, আর যদি সে একটা গালি দিচ্ছে, আপনি আরেকটা দেন, আরো 2টা শোনার জন্য প্রস্তুত হন। ঠিক না বে ঠিক? আমার ভাই, আল্লাহ বলেন রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো কোন মানুষ যদি তাকে গালি দেয়, তখন সে শান্তিপূর্ণ কথা বলে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়, সে তাকে সালাম দেয় না। আমার ভাই, এটা হলো উত্তম চরিত্রের লক্ষণ। কেউ একটা আপনাকে গালি দিয়েছে, আপনি তারে গালি দেন নাই, গালি না দিয়ে শান্তিপূর্ণভাবে সালাম দিয়ে চলে গেছেন, এটা হলো উত্তম চরিত্র। চরিত্র 3 প্রকার, আমি সব সময় বলে থাকি। 1 নম্বর সৎ চরিত্র, 2 নম্বর উত্তম চরিত্র, 3 নম্বর মহান চরিত্র। সৎ চরিত্র বলা হয় একজন আপনার একটা ঘুষি দিছে, আপনিও তার একটা ঘুষি দিবেন সমপর্যায়ের, এটা হলো সৎ চরিত্রের লক্ষণ। এটা ইনসাফ, এটা জুলুম নয়। কেউ আপনাকে অন্যায়ভাবে একটা ঘুষি দিছে, আপনার একটা আঙ্গুল কেটে ফেলছে, ইসলাম বলে আপনি তার একটা আঙ্গুল কেটে ফেলবেন, এটাই হলো ইনসাফ, এটা হলো সৎ চরিত্র। হ্যাঁ, 2 নম্বর উত্তম চরিত্র, কেউ আপনাকে একটা গালি দিছে, একটা ঘুষি দিছে, আপনি তারে গালি দেন নাই, ঘুষি দেন নাই, আপনি তারে মাফ করে দিছেন, এটা হলো উত্তম চরিত্র, এটা হলো রহমানের বান্দার গুণ। 3 নম্বর হলো মহান চরিত্র, কেউ আপনারে গালি দিছে, ঘুষি দিছে, আপনি তারে গালিও দেন নাই, ঘুষিও দেন নাই, মাফ তো করে দিয়েছেন, তার জন্য আবার হেদায়েতের দোয়া করলেন। হ্যাঁ, তার জন্য হেদায়েতের দোয়া করলেন, আল্লাহ আমার ওই ভাইকে আপনি হেদায়েত দান করেন। আমার নবী এই মহান চরিত্রের উপর অধিষ্ঠ ছিলেন, মহান চরিত্রের উপর ছিলেন। আল্লাহ তাআলা সূরা কলাম, কুরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরা কলামের মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হাবিব, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠ আছেন। রাসূলকে আল্লাহ মহান চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। কারণ কি? রাসূল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তায়েফবাসীর জন্য বদদুয়া করেন নাই, প্রতিশোধ নেন নাই, বরঞ্চ তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া করেছেন। ঠিক না? উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দামদান মুবারক শহীদ হয়েছে, তায়েফে রক্তাক্ত হয়েছেন। পাহাড় বলছে ইয়া রাসূলুল্লাহ একটু আদেশ দেন না, ওই তায়েফবাসীদেরকে 2 পাহাড়ে চাপ দিয়ে মেরে ফেলি। আদেশ করতে দেরি, মেরে ফেলতে দেরি হইতো না, আল্লাহ আদেশ দিয়েছিলেন, কিন্তু রাসূল বলছেন না থাক, এই তায়েফবাসী তো আমারই তো কষ্ট দিয়েছে, একটু কি হয়েছে? তাদের জন্য রাসূল হেদায়েতের দোয়া করলেন আল্লাহর কাছে। ঠিক দেখা গেছে কিছুদিন পরে তায়েফবাসী থেকে রাসূলের কাছে এসে তারা দলে দলে মুসলমান হয়ে গিয়েছে। মহান চরিত্রের লক্ষণ। আমার ভাই, উত্তম চরিত্র এটাও কম নয়। আল্লাহ বলেন কেউ যখন তোমার সাথে খারাপ কথা বলবে, অজ্ঞতা সারে কোনো কথা বলবে, তোমাকে উত্তেজিত করবে, তুমি সালাম দিয়ে শান্তিপূর্ণ উত্তম চরিত্রের নিদর্শন পেশ করো। এটা হলো রহমানের বান্দার 2 নম্বর গুণ। এই গুণ যেন আমাদের ভিতরে ঢুকাইতে পারি ভাই। এই গুণটা ঢুকাইলে সমাজে কোনো ঝগড়া থাকবে না, বিবাদ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হিংসা প্রতিহিংসা, অহংকার থাকবে না। কেউ আপনার একটা কিছু বলছে, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন না, দেখবেন মাফ করাতে সে আর পরবর্তীতে আপনার আর কোনো ক্ষতি করবে না।
সে অজ্ঞতাবশতই আমাদের এমন অবস্থা, কেউ যদি একটা ভুল হয়ে গেছে, সে ইচ্ছা করে তার আরেকটা ক্ষতি করে। তো আপনি যখন ইচ্ছা করে তার একটা ক্ষতি করলেন, সে কি বসে থাকবে? তারও তো লোক আছে, তারও ছেলে সন্তান আছে, সে আরেকটা আপনাকে ক্ষতি করবে। কেউ যখন কোনো ভুল হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় হোক, মাফ করে দিবেন। দেখবেন এতে করে সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন, সৌহার্দ্যপূর্ণ একটা বন্ধন তৈরি হবে। আমরা যেন এই গুণটা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, রহমানের বান্দার 2 নম্বর গুণ অতিবাহিত হলো। এবার রহমানের বান্দার 3 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো গো, রহমানের বান্দা রাতের কিছুটা সময় দাঁড়ানো এবং সিজদা অবস্থায় কাটায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়। রহমানের বান্দার 3 নম্বর গুণ আল্লাহ বললেন সে তাহাজ্জুদ গুজারি, রাতের কিছু অংশতে তাহাজ্জুদ পড়ে। আমার ভাই, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা হাত তুলতেও হবে না, জোরে উত্তর দিতে হবে না। যদি উত্তরটা হ্যাঁ হয়, মনে মনে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ এই গুণটা আমার ভিতরে আছে, আলহামদুলিল্লাহ, মনে মনে আলহামদুলিল্লাহ বলবেন। আর যদি গুণটা না থাকে, আজকে থেকে গুণ ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন। প্রশ্নটা হলো, এই যে আল্লাহ বললেন রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো সে তাহাজ্জুদ গুজার। আমরা যারা প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিদিন হোক বা নিয়মিত হোক, সপ্তাহে হোক বা একদিন পর পরে হোক, তারা মনে মনে বলেন আলহামদুলিল্লাহ। যারা পড়তে পারি না, উঠি না, এই যে রমজান গেল, তারপরে আরেক রমজান চলে আসতেছে, একদিন ফজরের আগে আমি উঠি না, এমনও কি হয়ে যায় কিনা যে ফজরের নামাজে উঠি না। আমার ভাই, পায়ে হাতটা রেখে বলে যাই, যাদের এই গুণটা নাই, আজকে থেকে এই গুণটা ঢুকায়া নেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। ভাই, দুনিয়াতে দামি আমল এটা আল্লাহর কাছে, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম আমল, উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে, নবীর কথা, ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বুজুর্গানে কেরাম বলেন, সালফে সালেহিনগণ বলেন, দুনিয়াতে কেউ ওলি হতে পারে না তাহাজ্জুদের নামাজ ছাড়া। আপনার একটা কিছু লাগবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যান। রাত 2টার সময় 2 চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আল্লাহ আপনি আমারে দান করেন। আপনার কি লাগবে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। আপনি গুনাহগার, শেষ রাতে আল্লাহর কাছে চান, আল্লাহ ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কদ দাআকা ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিকা কুলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। আমার ভাই, তাহাজ্জুদের গুণটা নিজের ভিতরে ঢুকায়া নেন। যুবক থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সকল মানুষ এই তাহাজ্জুদের গুণটা ঢুকায়া নেন। তাহাজ্জুদের গুণ যখন আপনার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা আপনার সব কিছুর জিম্মাদার হয়ে যাবে। আপনার সব কিছুর জিম্মাদার আল্লাহ হয়ে, আল্লাহ দেখবেন, আল্লাহ হেফাজত করবেন। 3 নম্বর রহমানের বান্দার গুণ হলো সে তাহাজ্জুদ গুজারি, রাতের কিছু অংশ নামাজে কাটায়। আমরা যেন তাহাজ্জুদ গুজার বান্দা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাহ বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো আল্লাহ বলেন, তারা বলে, রহমানের বান্দারা বলে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ গো আপনি আমাদের থেকে জাহান্নামের আগুনকে দূর করে দেন, আমাদের থেকে আপনি জাহান্নামের আগুনকে দূর করে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই স্থায়ী বাসস্থান এবং অস্থায়ী বাসস্থান, দুটো বাসস্থান হিসাবে জাহান্নাম হলো নিশ্চিত বিনাশ। জাহান্নাম হলো নিশ্চিত বিনাশকারী একটা ঘর, অস্থায়ী হিসাবেও অনস্থায়ী, স্থায়ী হিসাবেও এই ঘরটা হলো নিশ্চিত বিনাশ। আমার ভাই, রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো তারা আল্লাহর কাছে চায়, আল্লাহ
রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমাদের থেকে জাহান্নামের আগুনকে দূর করে দেন। জাহান্নামের আগুন সইতে পারবেন? দুনিয়ার একটা আগুনের মধ্যে যদি 1 মিনিট আঙ্গুল দিতে পারবেন না, মোমবাতির আগুনে যদি 1 মিনিট আঙ্গুল দিয়ে না রাখতে পারেন, জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ার আগুনের যে 70 গুণ বেশি ওটার তাপ হবে। আরো এক হাদিসের মধ্যে আসছে জাহান্নামের আগুনকে হাজার হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে, তারপর সাদা থেকে লাল রং ধারণ করেছে, লাল রং থেকে আবারও হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে, তারপর জাহান্নামের আগুন কালো রং ধারণ করেছে। আমার ভাই, এত কঠিন আগুন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পাথরকেও দিবেন। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমার ভাই, মানুষগুলো গুনাহের কারণে জাহান্নামের আগুনে যাবে এটা তো বুঝে আসে, কিন্তু পাথর কেন জাহান্নামের মধ্যে যাবে এটা তো বুঝে আসে না। কি কারণে যাবে? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ এটা বোঝানোর জন্য জাহান্নাম পাথরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, এটা বোঝানোর জন্য যে জাহান্নামের আগুন এত কঠিন, এই আগুনের মধ্যে পাথরও যদি নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন পাথরকেও জ্বালিয়ে ছাই করে দিবে। জাহান্নামের আগুনে যদি পাথরও নিক্ষেপ করা হয়, তাহলে আগুন পাথরকেও জ্বালিয়ে যদি দেয়, তাহলে মানুষকে যখন দেয়া হবে মানুষের কি অবস্থা হবে? রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো তারা এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চায়। তারা বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো আল্লাহ বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ বলেন রহমানের বান্দার 5 নম্বর গুণ হলো যখন তারা খরচ করে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন খরচ করে, লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং মিতব্যয়ী হয় না, কৃপণ হয় না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দুইটার মাঝামাঝি প্রয়োজন অনুসারে সেই খরচ করে। রহমানের বান্দার এটা হলো 5 নম্বর গুণ, সে যখন খরচ করে সে অপচয় করে না। লাগবে 2 টাকা 10 টাকা ফেলাই দিছে, লাগবে না এটা তারপরও দিছে, অপচয় করে না। সাথে সাথে মিতব্যয়ী হয় না, যেটা লাগবে দরকার সেটাও দেয় না, এমন না। মিতব্যয়ী না, কৃপণও না, মাঝামাঝি, যতটুকু দরকার ততটুকু খরচ করে, অপচয় করে না, মিতব্যয়ী হয় না। অপচয় যারা করে তারা কার ভাই? হ্যাঁ, শয়তানের ভাই। আরে ভাই, বলতে লজ্জা আছে নাকি? আল্লাহই তো বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা শয়তানের ভাই। আর যারা অপচয় করে না, যতটুকু দরকার ততটুকু খরচ করে, তারা হলো রহমানের বান্দা। স্পষ্ট বুঝে আসছে? যারা অপচয় করে তারা শয়তানের ভাই, শয়তানের বন্ধু। আর যারা অপচয় করে না, যতটুকু দরকার ততটুকুই খরচ করে, পরিবারের উপর খরচ করাটাও সাদাকা, অতটুকুই খরচ করে, তারা হলো রহমানের প্রকৃত বান্দা। যতটুকু দরকার ততটুকু খরচ করা, এটা হলো রহমানের বান্দার 5 নম্বর গুণ। রহমানের বান্দার 6 নম্বর গুণ আল্লাহ বলেন والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ বলেন রহমানের বান্দার 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে কাউকে ডাকে না। আল্লাহর সাথে কাউকে ডাকে না। আল্লাহর সাথে কাউকে ডাকা এটা হলো শিরিক। এটা কি? শিরিক। এটা শিরিক। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। শিরিক সবচেয়ে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুব ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া লা ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ এটা ক্ষমা করবেন না। শিরিক ছাড়া বাকি যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। নবী বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় বড় গুনাহগুলো বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় বড় গুনাহগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় গুনাহ। সুম্মা হুকুকুল ওয়ালিদাইন, তারপরে সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবার নাফরমানি করা। সুম্মা, তারপরে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা, কওলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। তার পরবর্তী হাদিসের বুখারীর মধ্যে আসছে কতলুন নাফস, মানুষ হত্যা করা। দুই হাদিসের শেষটা একটু ভিন্নতা আসছে, কিন্তু দুটো হাদিসের মধ্যে প্রথমটা যেটা আসছে, প্রথম দুইটা, যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা, কথায় শিরিক করা, আমলে শিরিক করা, কাজে শিরিক করা, হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। আপনি নামাজ পড়তেছেন মানুষকে দেখানোর জন্য, এটাও আমলের মধ্যে শিরিক। হ্যাঁ, ডাক্তার আপনাকে ভালো, আল্লাহ ডাক্তারের উসিলায় আপনি ভালো হয়েছেন, বললেন ডাক্তার না থাকলে আমি শেষ, ডাক্তার ভালো করছে। ভালো করার মালিক ডাক্তার না আল্লাহ। আপনি যখন বললেন ডাক্তার আমারে ভালো করছে, এই নাপা প্যারাসিটামল আমারে ভালো করছে, তখন আল্লাহর সাথে আপনি শিরিক করে বসলেন। মা বোনেরা যখন বলি আল্লাহর সাথে হিল্লাও লাগে, তখন মা বোনেরাও শিরিক করে বসে। হ্যাঁ, এই সমস্ত কথায় কাজে অনিচ্ছায় অনেক সময় শিরিক হয়ে যায়। রহমানের বান্দার 6 নাম্বার গুণ হলো তারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, মানে তারা শিরিক করে না। আমরা যেন শিরিক থেকে বেঁচে একনিষ্ঠ ঈমানদার তাওহীদের উপর ইখলাস খুলুসিয়তের সাথে ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। রহমানের বান্দার 7 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমার ভাই, রহমানের বান্দার 7 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফস। রহমানের বান্দা হলো তারা যারা কোনো প্রাণকে হত্যা করে না, ওই প্রাণ আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে প্রাণকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, এই প্রাণকে সে হত্যা করে না। আল্লাহ যেটাকে হত্যা করতে বলেছেন সেটা হত্যা করে, মানে জিহাদের ময়দানে কাফেরদেরকে হত্যা করে, এটা সমস্যা নাই। কিন্তু যেই প্রাণকে হত্যা করা হারাম, সেটা সে হত্যা করলে সে রহমানের বান্দা না। এটা যারা হত্যা করে না তারা হলো রহমানের বান্দা, মানে কোনো মানুষকে হত্যা করে না। রহমানের বান্দার 7 নম্বর গুণ হলো সে কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। বর্তমানে আমাদের দেশে অন্যায়ভাবে হত্যা আছে না নাই? দেখা যায় একজনের সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, তার লাশ পড়ে আছে, তার লাশ গুম হয়ে গিয়েছে। 10 দিন পরে কচুরিপানা থেকে লাশ পাওয়া গিয়েছে, 10 দিন পরে নর্দমা থেকে, ড্রেন থেকে লাশ পাওয়া গিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে হত্যা করে আছে না নাই? আমার দেশে স্পষ্ট প্রমাণ আছে, প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে। আমার ভাই, আল্লাহ বলেন রহমানের বান্দার 7 নম্বর গুণ হলো কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না। রহমানের বান্দা কোন প্রাণকে অন্যায়ভাবে হত্যা করে না, আর অন্যায়ভাবে কোন প্রাণকে যে হত্যা করে সে আল্লাহর বান্দা না। বাস, কথা ক্লিয়ার, ঠিক আছে না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার কথা। যারা অন্যায়ভাবে কোন প্রাণকে হত্যা করে তারা রহমানের বান্দা না, যারা অন্যায়ভাবে কোন প্রাণকে হত্যা করে না তারাই হলো রহমানের প্রকৃত বান্দা। এটা হলো রহমানের বান্দার 7 নম্বর গুণ। রহমানের বান্দার 12টা গুণ বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। কষ্ট হচ্ছে আপনাদের, একটু শুধুমাত্র সবরের সাথে 12টা গুণ শুনেন, তারপরে দোয়া করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাই, রহমানের বান্দার 8 নম্বর গুণ আল্লাহ বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আমার ভাই, রহমানের বান্দার 8 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দা কোনদিন জিনা করে না। রহমানের বান্দা কোনদিন কোনো জিনা করে না।
আমার ভাই একটা নারীর সঙ্গে যদি রাত্রিবেলা নির্জনে সময় কাটায় এটাই শুধু জিনা না না না। আল্লাহর নবী বলেন জিনাল আইনু আন-নাজরু জিনাল ইয়াদাইনি আল-বাতশু। আল্লাহর নবী বলেন কোন একটা পর নারীর দিকে যখন তুমি চোখ তুলে তাকাইলা তখন তুমি চোখের জিনা করলা। কোন একটা পর নারীর সঙ্গে যখন তুমি কথা বললা তখন তুমি তোমার জবানের জিনা করলা। কোন একটা পর নারীকে যখন তুমি স্পর্শ করলা তখন তুমি হাতের জিনা করলা। কোন একটা নারীকে দিয়ে যখন পার্কে বের হলা হাঁটতে বের হলা তখন তুমি পায়ের জিনা করলা। পর নারীর সঙ্গে যেটাই করা হবে ওটাই তোমার অঙ্গ প্রত্যঙ্গের জিনা হবে। আমার ভাই বর্তমান সময়ে পর্দার তো যে বেহাল অবস্থা, একটা মাজলুম ফরজে রূপান্তরিত হয়েছে। মা বোনদের যে পর্দা করা ফরজ এই অনুভূতিটাই ধীরে ধীরে উঠে যাচ্ছে। একটা সময় ছিল এলাকার মুরব্বীরা আসলে, ইমাম সাহেবরা আসলে, মা বোনের রাস্তা দিয়ে হেঁটে গেলে ইমাম সাহেবকে দেখা যায়, মুরব্বীকে দেখা যায়, দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যেত। এখন আস্তে আস্তে এমন জমানা আসছে ইমাম সাহেব রাস্তা দিয়ে যায়, ওই মহিলাও যায়, ওই মহিলার মাঝের রাস্তা লাগবে, ইমাম সাহেবকে ধাক্কা দিয়ে পাশে পাঠায়া দেয়। এখন আর অনুভূতিটাই নেই, অনুভূতি উঠে গেছে। পর্দা যে একটা ফরজ বিধান সেই অনুভূতি উঠে গেছে। আমার ভাই একটা সময় তো ছিল, এখনো কিছু কিছু হয়তো গ্রাম অঞ্চলে মা বোনদের আছে, তারপরেও পর্দা শুধু এতটুকুর নাম নয়, শুধু ইমাম সাহেবের সাথে পর্দা করলাম, মুরব্বীদের সাথে পর্দা করলাম, এটা পর্দার নাম নয়। পর্দা হলো আমি গায়ের মাহরাম গুলো আছে সবার থেকে নিজেকে আড়াল করে আমি ওই নিজেকে আমার ওই অবয়ব দেখানো থেকে আড়াল করে রাখবো। আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেন নাই তুমি বুরকা পরো, আল্লাহ কোরআনে কোন জায়গায় বলেন নাই তুমি নিকাব পরো, হিজাব পরো। যত জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করো না, আল্লাহ এটা বলছেন। অথচ আমাদের মা বোনদের অবস্থা হলো সৌন্দর্য কেমনে প্রকাশ করা যাবে, বাজারে যাওয়ার আগে আরো 2 ঘন্টা মেকআপ চলে। মা বোনেরা রাগ করবে। ভাই আমার ওইগুলো বলা উদ্দেশ্য ছিল না, আমার বলা উদ্দেশ্য ছিল হইলো মা বোনেরা বের না হলে পুরুষেরাও দেখবে না, পুরুষেরা না দেখলে পুরুষদের চোখের জিনা হবে না। কারণ আমার কথা এই জায়গায়, যেমন ফেরিওয়ালা চেনেননি, ফেরিওয়ালা এই চুরি, তারপরে দোল, হার নিয়ে নিয়ে সিটি গোল, তারপরে এগুলো নিয়ে বাড়ি বাড়ি যায়। দেখবেন যখন ফেরিওয়ালা আসে মা বোনেরা ফেরিওয়ালাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে বসে, আসে না এরকম? হ্যাঁ, ফেরিওয়ালা আংটি পরায়া দেয়, একটা চুরি, মা বোনদেরকে বলে হ্যাঁ হ্যাঁ এই চুরিটা ছোট হয়েছে, দেন আপনাকে আরেকটা চুরি দেই, অন্য চুরিটা দেই। তো ফেরিওয়ালা মা বোনদের হাত স্পর্শ করছে, গুনাহ হয়েছে কি হয়নি? আমার বলার উদ্দেশ্যটা ভাই এই জায়গায়, আল্লাহর রাস্তে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। বাড়িঘর মা বোনেরা রাগ করবেন না, শুধু এতটুকুই বলছি যে আপনার তো জিনার গুনাহ হয়েছে, হয়েছে না? হয়েছে। আপনার হাতটা যখন ফেরিওয়ালা স্পর্শ করছে আপনার জিনার গুনাহ হয়েছে। আপনি যখন ফেরিওয়ালার সাথে দোকানদারের সাথে কথা বলছেন আপনার জবানের জিনা হয়েছে। তাহলে কি কথা বলবোই না? কথা বলতে হবে। তাহলে কিভাবে কথা বলতে হবে? এমন ভাবে কথা বলো, নরম সুরে বলো না, তাহলে মিঠা সুরে কথা শুনলে ওই ব্যক্তিটা তোমার প্রতি লিপ্সা হতে পারে। কঠোর ভাষায় কথা বলো না, ওই ব্যক্তিটা তোমার প্রতি কষ্ট পেতে পারে। মাঝামাঝি কথা বলো, মাঝামাঝি বলো, তোমার প্রয়োজন আছে পর্দার সাথে থেকে কথাটা বলো। বলছিলাম এই যে ফেরিওয়ালা আসছে, মা বোনেরা জায়গা বসছে, সে যখন স্পর্শ করতেছে হাতে গুনাহ হইতেছে। এদিক দিয়ে যদি ইমাম সাহেব যায়, এই একই রাস্তায় যদি ইমাম সাহেব যান, তখন মা বোনেরা ফেরিওয়ালাকে রেখে বাসায় দৌড়। হ্যাঁ, তাহলে বোঝা গেল ইমাম সাহেব হলো এলাকার পুরুষ মানুষ আর ফেরিওয়ালা হলো মহিলা মানুষ। কারণ ইমাম সাহেবকে দেখে দৌড় দিলেন, আপনার ওই জায়গায় পর্দা আছে, এই জায়গায় পর্দা নাই, তাহলে ফেরিওয়ালা কি মহিলা মানুষ না? আমার ভাই রহমানের বান্দার 8 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দা জিনা করে না। জিনার যত শাখা আছে সকল শাখা সে বন্ধ করে দেয়, সকল শাখা থেকে সে হেফাজতে থাকে। জিনা সে করে না, চোখের জিনা করে না, হাতের জিনা করে না, জবানের জিনা করে না, পায়ের জিনা করে না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো জিনা করে না। আমরা যেন এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেখেন চাইতে না চাইতেও এগুলো গুনাহ হয়ে যায়। আমার ভাই 8 নম্বরে গেল
9 নম্বর রহমানের বান্দার 9 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আমার ভাই, রহমানের বান্দার 9 নম্বর গুণ হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না। আমাদের সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই? এত বেশি আছে, একদিন আদালতের প্রাঙ্গণ দিয়ে হেঁটে আসবেন, দেখবেন মিথ্যা সাক্ষী টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আপনি যত টাকা বেশি দিবেন মিথ্যার পাওয়ার তত বেশি। আল্লাহ বলেন রহমানের বান্দার 9 নম্বর গুণ হলো গো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলে না। সূরা হজ্জের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাজতানিবু কাওলাজ যুর, তোমরা মিথ্যা কথা বলো না। সহিহ বুখারীর 5976 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সবচেয়ে বড় বড় গুনাহ প্রথমটা হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবার নাফরমানি করা, 3 নম্বর সবচেয়ে বড় গুনাহ হলো নবী বলেন মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা বড় গুনাহ, কবিরা গুনাহ। আমরা এটা মনেই আর করি না। একটা সময় ছিল মিথ্যা কথা বলা মহাপাপ, মনে করতাম, এটাও উঠে যাইতেছে। মিথ্যা কথা বলা যে গুনাহ, এটা অনুভূতি উঠে যাচ্ছে। আজকের সমাজে মিথ্যা বলে যদি কেউ বাঁচতে পারে, তখনই সে মনে করে যে আমি একটু হয়তো সফল হয়েছি, একটু পার পাইয়া গেছি। মিথ্যা কথা বলতে পারলে মনে করে কি আমি সফল, একটা সফলতা পাইলাম, আমি একটা সাকসেস, এটা আমার। মিথ্যা বলে যদি কাউকে ধোঁকায় ফেলতে পারে, এটার প্রস্তুতি চলে, এটার প্রতিযোগিতা চলে, দেখি মিথ্যা কথা কে বেশি বলতে পারে। আমার ভাই, একটা মিথ্যা কথা যদি বলেন, এই মিথ্যাটাকে ঢাকতে হলে আরেকটা মিথ্যা বলার প্রয়োজন হয়, তাহলে ওই মিথ্যাটাকে আরেকটা মিথ্যা টেনে আনে, আরেকটা মিথ্যা আরেকটা মিথ্যা টেনে আনে। দেখবেন একদিন মিথ্যা বলতে বলতে মিথ্যা থেকে আর বেরোতে পারবেন। মিথ্যা কথা বলা যে কত বড় গুনাহ। আমার ভাই, আরো একদিন যদি সুযোগ হয় ব্যাপারে আরো আলোচনা করব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। বলছেন নবী তো বলেন নাই, নবীর সাথে কেউ কোনোদিন দেখা করছে, নবীর সাহাবী, ওদেরকেও নবী মিথ্যা কথা বলতে নিষেধ করতেন। হিজরত যখন রাসূল করেছেন, হিজরত করে যাচ্ছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধু হিজরতের সময় প্রতিমধ্যে দেখে ফেললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ফেললেন। ওই ব্যক্তিটা খুঁজতেছে, কারণ মক্কায় ঘোষণা হয়েছে যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ধরে দিতে পারে তাহলে 100 উট পুরস্কার। জানেন না ঘটনাটা? তারপরও ইঙ্গিত দিয়ে যাচ্ছি, পরে ঘটনা করলে লম্বা সময় লাগবে। ঘোষণা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ধরে দিতে পারে 100 উট। এই উটের লোভে অনেক মানুষ অনেক দিকে ছুটতেছে। আস্তে আস্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একজন বন্ধু, যে রাসূলকে চিনে না, দেখে নাই কোনোদিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হয়তো ব্যবসার সুবাদে অথবা কোনো কারণে দেখা হয়েছে, পরিচিত। এখনকার সময়ের মতো তো এত সোশ্যাল মিডিয়া, নেট, মোবাইল, ব্রাউজার কিছুই ছিল না। দেখা না হলে বোঝার উপায় নেই। প্রতিমধ্যে ওই ব্যক্তিটাও খুঁজতে খুঁজতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে গেছে, রাস্তায় হিজরতের সময় পেয়ে গেছে। এবার বলতেছে, আবু বকর, তোমার বন্ধুরে তো মক্কায় সবাই খুঁজতেছে, আমিও খুঁজতে বের হইছি, পাইলেই তো 100 উট। হ্যাঁ, তোমার বন্ধু কই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি বলেন নাই, দেখি নাই, সত্য না মিথ্যা? মিথ্যা। এখন বলতেছে, আবু বকর, তোমার লগে যে এই ব্যক্তিটা, এটা কে? তোমার সাথে এই ব্যক্তি কে? এখন কি উত্তর দেই? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা উত্তর দিয়েছেন যেটা মিথ্যা হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনি হলেন আমার পথপ্রদর্শক, আমার রাহবার।
ওরা মনে করছে আমি যে পথে চলতেছি আমার পথের রাহবার, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিলে ছিল উনি হলেন আমার জান্নাতের রাহবার। কিন্তু যদি এই মুহূর্তে বলতেন উনি হলেন মুহাম্মদ আমার বন্ধু, অথবা উনি নবী, বিপদ ছিল কি ছিল না? বিপদ ছিল। বিপদ থেকেও বাঁচছেন, মিথ্যাও বলেন নাই। এটা হলো হিকমত। এমন আরো অসংখ্য বুজুর্গানি কেরামের ব্যাপারে এরকম অসংখ্য হিকমত আছে। কাসেম নানুতুবির ব্যাপারে, কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহর ব্যাপারে ইংরেজরা ওনাকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে দেওবন্দের গাছের নিচে উনি মসজিদের পাশেই উনি অবস্থান করতেছিলেন। ইংরেজরা খুঁজতে খুঁজতে একদম মসজিদের দরজায় এসে বসেছে। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহকে খুঁজতেছে, উনাকে এসে জিজ্ঞাসা করতেছে, ভাই কাসেম নানুতুবিরে দেখছো? ওরা মনে করছে কাসেম নানুতুবি মানে ইংরেজ খেতাব আন্দোলনের সিপাহ সালার, ওনার দেখতেও হাট্টা খাট্টা হবে, পোশাকে অনেক বেশি সাজসজ্জা থাকবে, সাথে প্রোটোকল থাকবে, সাথে আরো মানুষজন থাকবে, ওনার সিকিউরিটি গার্ড থাকবে, অনেক কিছু হবে। এগুলো মনে করছে। এগুলো মনে করে এক আয়েশা দেখে মসজিদের বারান্দায় শুয়ে আছে একজন ব্যক্তি। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ভাই কাসেম নানুতুবিকে দেখছো? প্রকৃত অর্থে উনি কে? কাসেম নানুতুবি। এখন যদি বলে ভাই দেখি নাই, সত্য না মিথ্যা? মিথ্যা। এই দুই জায়গায় দাঁড়িয়ে যখন কথাটা হয়েছে, উনি যেই জায়গায় দাঁড়িয়েছিলেন প্রশ্ন করার সময় একটু এদিক থেকে এখানে আসছেন। এখানে এসে কিছুক্ষণ পরে উত্তর দিতেছেন, ভাই আপনারা কাসেম নানুতুবিকে খুঁজতেছেন? কিছুক্ষণ আগে উনি এই জায়গায় দাঁড়িয়েছিলেন। সত্য না মিথ্যা? সত্য। কিছুক্ষণ আগে উনি তো এখানেই ছিলেন। আর ওই ইংরেজ মনে করছে আমি আসার আগে ওই তো এই জায়গায় ছিল, ওনার সাথে কথা বলতেছিল, এখন মনে হয় চলে গেছে, ইংরেজ ওনাকে ছেড়ে চলে গেছে। মিথ্যা কখনো বলা যাবে না। হয়তো আপনি হিকমতের অবলম্বন করেন, বাঁচতে হলে হিকমত অবলম্বন করেন, কিন্তু মিথ্যা কখনো বলা যাবে না। আমার ভাই, আমরা যেন মিথ্যা থেকে বাঁচতে পারি, সদা সর্বদা সত্য বলতে পারি। একটা সমাজ এমন হয় যে সমাজ শুধুই সত্য বলে, সত্য ছাড়া মিথ্যা বলে না, এমন সমাজ যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, রহমানের বান্দার 9 নম্বর গুণ হলো সে মিথ্যা বলে না। এবার রহমানের বান্দার 10 নম্বর গুণ আল্লাহ বলেন, وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। আমার ভাই, রহমানের বান্দার 10 নম্বর গুণ আল্লাহ বলেন, وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا। রহমানের বান্দা হলো তারা যারা কোনো অনর্থক কাজের পাশ দিয়ে যখন অতিক্রম হয় তখন সম্মানের সাথে পাশ কাটিয়ে চলে যায়। অনর্থক কাজে সে নিজেকে জড়ায় না, অনর্থক অহেতুক কাজ করে না। এমন কাজ যেটাতে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, এমন কাজ সে করে না। আমার ভাই, রহমানের বান্দার 10 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। সে যখন অনর্থক কাজের পাশ দিয়ে যায় সম্মানের সাথে পাশ কাটিয়ে চলে যায়। সুনানে ইবনে মাজাহ 3998 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। আল্লাহর নবী বলেন, ইসলামের সৌন্দর্যই হলো তুমি অনর্থক কাজ থেকে বিরত থাকবা। যেই কাজে তোমার দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, ওই কাজ থেকে বিরত থাকবা। আমরা যুবকরা ওই কাজের মধ্যে বেশি লিপ্ত হই, বৃদ্ধ বাবারাও কম নয়। পায়ে হাত রেখে বলি, শুধু বোঝার জন্য বলতেছি, ও যুবক ভাই, তোমার মোবাইলে যে অহেতুক গেমগুলো আছে, যেগুলো তোমার দুনিয়ারও কোনো ফায়দা দেয় না, আখিরাতেও কোনো ফায়দা দেয় না, এটাই হলো অনর্থক কাজ। ও মুরব্বী বাবারা, 4 দোকানে আপনি 5 মিনিট বসে আছেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট চলে যায়, একটা চা পান করতেছেন, টিভিও দেখতেছেন, এটা হলো অনর্থক কাজ। হ্যাঁ, বর্তমান সময়ে দেখা যায় 4 দোকানগুলো টিভি না হলে চলে না। হ্যাঁ, পাশাপাশি 2টা 4 দোকান, একটা টিভি আছে আর একটা টিভি নেই। টিভি ছাড়া দোকান চলবে না, আর টিভি ওয়ালা দোকান সব কাস্টমার ওটার মধ্যে আছে, বাধ্য হয়ে এই দোকানদারও টিভি লাগাইছে, তার হালাল রুজির মধ্যে হারাম ঢুকে গেছে। আপনাকেও জাহান্নামের একটা রাস্তার উপর উঠে গেছে। জামানা কেমনে পরিবর্তন হয়, আমিও যাচ্ছি, সেও করে দিচ্ছে।
আমি যদি না চাইতাম সে করতে পারতো? তার দোকানে টিভি আছে, আমি যাব না কোনোদিন তার দোকানে, সেই তো টিভি সরাইতে বাধ্য হবে, ঠিক না? আমি যদি কোনোদিন বিড়ি সিগারেট দোকান থেকে না কিনি, সে কার কাছে বেচবে? আমার লাগে তাই সে বেচে, আমার লাগে এজন্য কোম্পানি ওটার দাম বাড়ায়। হ্যাঁ, কোম্পানিও বুঝে যে সে এটা না খায়া থাকতে পারবো না, দাম বাড়ায় দিতেছে। আর আমার ভাই বলছিলাম অনর্থক কাজ। ও যুবক ভাই, আমার আপনার মোবাইলটা আমার আপনার জীবনের একটা অনবদ্য অংশ হয়ে গেছে। তুমি চাও না যে একটু মোবাইলটা গেম খেলবা? আজকালকে মুরব্বী বাবারাও একটু অবসর সময় ফেসবুক স্ক্রল করে, শিখে গেছে সে ফেসবুক স্ক্রল করা, একটু সময় অবসর সময় কাটায় মোবাইলের সাথে, এই জন্য ফেসবুক চালায়। ও কোম্পানিও বুঝছে প্রত্যেকটা মোবাইলে ফেসবুক ঢুকিয়ে দিতে, কারণ সে যখন অবসর সময় কাটাবে ফেসবুকে কাটাইতে পারে, ঘুমের আগে ফেসবুকে কাটাইতে পারে, ঘুম থেকে উঠে সবার আগে ফেসবুক। ঘুমের দোয়া ভুলে গেছে, আল্লাহর কসম ঘুমের দোয়া ভুলে গেছে, উম্মত জাতি ভুলে গেছে। উত্তর দিতে হবে না, বলেন আজকে সকালবেলা উঠছেন, উত্তর দিবেন না, মনে মনে শুধু বলবেন, মনে মনে শুধু মিলাইবেন সকালবেলা কয়জন ঘুমের দোয়া করছেন ওঠার সময়। উত্তর দিয়েন না ভাই, কেননা উত্তর দিলে হয়তো লজ্জার ব্যাপার। শুধু নিজেকে প্রশ্ন করেন, আমি তো আজকে ঘুমের দোয়া পড়িনি, কারণ গাফলতি আমার ভিতরে কতটুকু ঢুকে গেছে। হ্যাঁ, জাগতিক দুনিয়ার ভিতরে আমি ঢুকে গেছি, এজন্য সুন্নাহ আমার থেকে উঠে গেছে। আমার ভাই বলছিলাম, মোবাইল আমার জীবনের অনবদ্য অংশ হয়ে গেছে। এখন এই অনবদ্য অংশটাকে চাইলেই তো ভালো কাজে ব্যবহার করতে পারি। ও যুবক ভাই, তুমি আজকে থেকে তোমার মোবাইল থেকে এই গেমটা আনইনস্টল করে দাও, কারণ গেম আছে বলেই তুমি খেলতেছো। প্রক্ষান্তরে এমন একটা জিনিস ঢুকায় নাও যেটা তোমার অনবরত নেকি দিবে। তোমার মোবাইলে কোরআনের অ্যাপস ডাউনলোড দাও, তোমার মোবাইলে মুসলিম বাংলা অ্যাপস ডাউনলোড দাও, বাংলা হাদিসের অ্যাপস ডাউনলোড দাও, দোয়ার অ্যাপস ডাউনলোড দাও। তাহলে এই দোয়ার অ্যাপস গুলো থাকবে, কোরআন থাকবে, ঘুমের আগে তোমার কোরআন পড়তে মন চাইবে। না চাইলেও একটু একদিন দুই দিন তিন দিন একটু টিপ লেগে যাবে, টিপ লাগে একটু পড়তে থাকলা, উযু করলা। আজকে তো উযু নাই, ও কালকে তাইলে উযু করে পড়বো। কালকে উযু নাই, পরের দিন, একদিন দুই দিন তিন দিন, তখন তোমার দিলই নাড়া দিবে, বিবেক নাড়া দিবে, তাহলে আমি কয়দিন কোরআন না পড়ে থাকবো, একদিন তো একটু পড়ি। সাথে সাথে যুবকরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তাদের আরো একটা আমূলি একটা অ্যাপসের নাম বলে দেই, সেটা হলো আশ-শাফিয়া। আশ-শাফিয়া নামক একটা অ্যাপস ডাউনলোড দিবেন, তাহলে ফায়দা হবে কি, আমি আপনি দিনে যতবার মোবাইলটাকে আনলক করতেছি, কল আসতেছে আনলক করতেছি, ঘুম থেকে উঠে কেউ মেসেজ দিলে কিনা সেটা চেক করার জন্য আনলক করতেছি, কাউকে মেসেজ দেওয়ার জন্য আনলক করতেছি, কাজে অকাজে কারণে অকারণেই তো আনলক করতেছি। যতবার মোবাইলটা খুললাম ততবার এই অ্যাপসটার নোটিফিকেশন এনেবল করা থাকলে ও আমাকে বলে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমাকে সাউন্ড দিবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচে লিখে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন শেষে একটা সামারি দিবে, আপনি দিনে 50 বার 60 বার 70 100 বার মোবাইলটা আনলক করেছিলেন, হয়তো 100 বার না হোক অর্ধেক 50 বার আপনার দুরূদ পড়া হবে। যে জায়গায় একবারও পড়তেন না, মোবাইলের উসিলায় একটা 50 বার তো হবে। একবার দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা আপনার জন্য 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি আপনার জন্য লিখে দিবেন। সুন্দর একটা অ্যাপস না? আজকে থেকে সবাই এটা ডাউনলোড দিয়ে নেবেন। আশ-শাফিয়া আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন তারা অন্ধ বধিরের মতো আচরণ করে না। কোরআনের আলোচনা হলে অন্ধ বধিরের মতো আচরণ করে না, বিরোধিতা করে না, সেটাকে সমর্থন করে। এই দক্ষিণ বারগাঁওয়ের মধ্যেই কোরআনের একটা আয়োজন হবে, আপনার কাছে গেল মুরব্বী বাবা, আপনার পরামর্শ চাইলো, যুবক ভাই তোমার পরামর্শ চাইলো, তোমার মেহনত কামনা করলো, তুমি বললা ঠিক আছে আয়োজন হোক, সমর্থন করলা। এটা হলো ঈমানের লক্ষণ, এটা হলো রহমানের বান্দার আলামত। প্রক্ষান্তরে দ্বীনি মাহফিল কেন হবে? এত মাহফিল হওয়া লাগে, জায়গায় জায়গায় মাদ্রাসা, বেঙ্গের ছাতার মতো মাদ্রাসা। একদল মানুষ আছে এগুলো বলে, আছে না নাই? দ্বীনি মাহফিল হলে, কোরআনের আয়োজন হলে বাধা দেয়, আছে না নাই? দ্বীনের মাহফিল হলে তাদের জ্বলে, এলার্জি এত চুলকায় না, কোরআনের আলোচনা শুনলে যত চুলকায়। একদল মানুষ আছে
মুমিনদের মধ্যে একদল আসে যারা দ্বীনি আলোচনা পছন্দ করে না। আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা কোরআনের আলোচনা পছন্দ করে, সমর্থন করে। পক্ষান্তরে মুনাফিক হলো তারা যারা কোরআনের আলোচনা শুনলে কানের ভিতরে আঙ্গুল দেয়, অন্ধ হয়ে যায়, যেন তারা দেখেও দেখে না, বধির হয়ে যায়। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলেন তাদের অবস্থাটা এমন, তারা যেন বধির, তারা যেন অন্ধ, দেখে না, শুনে না। তারা হলো মুনাফিক। দিনের বেলা মুমিনদের সাথে বলতো ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা দিনের বেলা যখন মুমিনদের সাথে থাকতো বলতো আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো ঈমানদার। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম। রাতের বেলা যখন কাফেরদের সাথে মিলিত হতো ক্বালু ইন্না মাআকুম। কাফেরদেরকেও বলতো আমরা তো তোমাদের সাথে আছি। কেমন দুমুখী আচরণ! দিনে মুমিনদের সাথে বলে আমরা তোমাদের সাথে আছি, রাতে কাফেরদেরকেও বলে আমরা তোমাদের সাথে আছি। ইধার ভি হে উধার ভি হে, ইধার ভি নেহি হে উধার ভি নেহি হে। এমন একদল আছে মুনাফিক। এটা রাসূলের জামানায়ও ছিল, বর্তমান সমাজে নাই। হ্যাঁ আছে, সব ক্ষেত্রেই আছে, সব জায়গায় আছে, সব ক্ষেত্রেই আছে। হ্যাঁ, ইসলামের ক্ষেত্রেও আছে, সামাজিকতার ক্ষেত্রেও আছে, ব্যবসায়িক ক্ষেত্রেও আছে, রাজনৈতিক ক্ষেত্রেও আছে, মসজিদের মধ্যেও আছে, ঘরের মধ্যেও আছে, পরিবারের মধ্যেও আছে মুনাফিক। আপনার সাথে একটা বলবে, একই কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়। এটা হলো মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কোরআনে কঠোরভাবে সতর্ক করেছেন। তাদেরকে, মুমিনদেরকে তাদের থেকে সতর্ক থাকার কথা বলেছেন। কারণ কাফের যে আপনি তারা চিনেন, সে কাফের, তার থেকে আপনি দূরে থাকতে পারবেন, কিন্তু মুনাফিক তারা আপনি চিনেন না। কারণ ইসলামের ক্ষতি কাফেররা যতটুকু করছে এর হচ্ছে বেশি মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই করছে, এর চেয়ে বেশি ক্ষতি করছে। ভিতরে ভিতরে গাছের জড় কেটে দিয়েছে, গোড়া কেটে দিয়েছে, উপরে পানি ঢালছে, নিচে গোড়া কেটে দিয়েছে। বদরের যুদ্ধে 1000 সাহাবা একরাম নিয়ে বের হয়েছেন না, সে তো 700 নিয়ে চলে আসছে, 313 জন বাকি। দেখেন না, 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ নিয়ে সে চলে আসতেছে, 2 ভাগেরও বেশি নিয়ে সে চলে আসতেছে। রাসূল আল্লাহর উপর ভরসা করছেন। ভরসা কার উপর? আল্লাহর উপর। তাওয়াক্কালতু আলাল্লাহ। মুমিন সব সময় ভরসা করে একজনের উপর। তিনি চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ। আমার ভাই বলছিলাম রহমানের বান্দার 11 নম্বর গুণ হলো সে মুনাফিকের মতো আচরণ করে না, সে মুমিনের মতো আচরণ করে। কোরআনের আলোচনা শুনলে সেটাকে সমর্থন করে। বরং আল্লাহ বলেন এই মুমিন আল্লাহর বান্দারা যখন কোরআনের আয়াত শুনে, এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমান আল্লাহ আরো বাড়ায়া দেন। আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতের মাধ্যমে মুমিনের ঈমান বৃদ্ধি পায়। কথার মধ্যে কথা আসতেছে, আমরা ঈমানদার। এখানে আমরা সবাই ঈমানদার না? হ্যাঁ, সন্দেহ আছে নাকি? সবাই ঈমানদার। দুনিয়ার সবকিছুই ভেঙে যায়, নামাজ ভেঙে যায় না? ওযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, রোজা ভেঙে যায়, ইবাদত ভেঙে যায়, সাদাকা নষ্ট হয়ে যায়, গ্লাস পড়লে ভেঙে যায়, সবকিছুই ভাঙে। ঈমান ভাঙে কি ভাঙে না? হ্যাঁ, আমাদের এই জায়গায় দুর্বলতা আছে। আমরা মনে করি এই মা বাবার থেকে জন্ম নিয়েছি, ঔরস সূত্রে মুসলমান, আমি ঈমানদার, হ্যাঁ আমার ঈমান, আমি ঈমানদার, আমি ঈমানদার। কোনদিন যে আমার ঈমান কমলো, কোনদিন যে বাড়লো, আমার যে কোনদিন ঈমান চলেই গেল, কোনো অনুভূতি নেই, কোনো খবরই নাই। ঈমান অথচ বাড়ে, ঈমান কমে। সময় যদি জানতে পারতাম কমিটির ভাইদের থেকে, তাহলে আমি হয়তো, যদি সময় একটু থাকতো তাহলে আমি একটা বলে শেষ করে দিতাম। সময় যদি আমি আরেকটু পাইতাম তাহলে এটা বলে শেষ করতাম। এখন ওনারা যে সময় দিয়ে গেলেন, এটাও একটু সময় আছে। বেশি রাত হলে ফজর যদি না পড়তে পারি সেটাও একটু, যারা না আমরা সকলেই পড়বো, যারা পড়ুন না না, আমরা মুমিনের ব্যাপারে ন্যাক ধারণা রাখবো। আমরা সবাই নামাজি, আমরা সবাই নামাজি। দেখবেন একটা বাচ্চাকে, ওকে যদি বলেন মাশাআল্লাহ তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো পড়াশোনা করো, ও
ও যদি পড়াশোনা নাও করে একদিন দুই দিন বলতে বলতে সে ভালো পড়াশোনা করবে। আর যদি প্রতিদিন ওরে বলেন এই তোর কি পড়স, মাস্টার তোর ব্যাপারে বদনাম কয়, এলাকার সবাই বদনাম কয়, ও দেখবেন একদিন এলাকার সবচেয়ে বড় গুন্ডা হয়ে যায়। ওরে আপনি যেভাবে মোটিভেট করুন সেটাই হবে। আমরা সবার ব্যাপারে ধারণা রাখি সবাই নামাজ, সবাই নামাজ। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন, বলেন আমিন। ভাই বানায়া দেন এই কথাটা শুধু এতটুকুই শেষ না, কারণ আল্লাহ আমারে বানায়া দিবেন, আমার মুখে আল্লাহ খাওন তুইলা দিবেন। আমার তো মসজিদের দরজা বন্ধ চাইতে হবে, আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, আমাকে অ্যালার্ম সেট করতে হবে, আমাকে পানিটা গরম করে শীতের রাতে উযু করতে হবে, আমাকে কাপড় পরে মসজিদের দিকে রওনা হতে হবে, আমাকে মসজিদে গিয়ে তাকবীরওয়ালা বাঁধতে হবে, তখন আল্লাহ আমাকে তৌফিক দিবেন। আমার ভাই আল্লাহর তৌফিক, আল্লাহ যেন তৌফিক দেন কামনা অবশ্যই করতে হবে। আমার ভাই যারা আছি, এত লম্বা কথায় কি হবে যদি আমি ফজরের নামাজটা না পড়ি? আমি কথা বলবো, আমি কথা শেষ করব, আমি আপনাদের পূর্ণ কথাই শেষ করব, কিন্তু ওই এই কথাটা বললেন, যে নামাজ পড়বে সে 12টায় শুয়েও নামাজ পড়বে, যে নামাজ পড়বে না সে 8টা বাজে শুয়েও নামাজ পড়বে না। কেন ভাই? আমি তো একজন মুমিন ইমানদার আল্লাহর বান্দা, আমার উপরও তো আল্লাহ নামাজ ফরজ করছেন। যে 12টা বাজে শুয়ে নামাজ পড়তেছে তার উপর যেমন ফরজ, আমি 8টা বাজে শুয়ে নামাজ পড়তেছি না, আমার উপরও তো তেমনই ফরজ ছিল। এক বিন্দু পরিমাণ, ইঞ্চি পরিমাণ কম নয়। পিসাবের উপর যেমন ফরজ, মুরিদের উপর তেমন ফরজ, বাবার উপর যেমন ফরজ, সন্তানের উপর তেমন ফরজ, এলাকার সবচেয়ে ধনী মানুষটার উপর যেমন ফরজ, সবচেয়ে গরিব মানুষটার উপর তেমনই তো ফরজ। পৃথিবীর সব কিছুর মাঝে তারতম্য আছে, এই জায়গায় কোনো তারতম্য নেই। পায়ে হাত রেখে বলে যায়, ভাই ও ভাই ও ভাই ও আমার বাবারা, নামাজ ছাইরেন না। কোনদিন যদি সুযোগ হয় নামাজ ছাড়লে যে আমার আপনার জীবনে কি ক্ষতি হয় ইনশাআল্লাহ সেটা বলবো। যেটা বলছিলাম, আমাদের ঈমান বাড়ে কমে, আমাদের ঈমানের ক্ষতি হয়, আমাদের ঈমান ইনশাআল্লাহ 11টা পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে সময় নির্ধারণ করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ জমি বসে একটু ধৈর্যের সাথে বসবো। আলোচনাগুলো সব কথা হয়তো বাসায় নিয়ে যেতে পারবো না, সব কথা বাসায় নিয়ে যেতে পারবো না। একটা কথা যদি আপনার দিলের দরজায় আঘাত করে, একটা কথা যদি আপনার বিবেকের দরজা খুলে দেয়, একটা কথা যদি আপনি বাসায় নিয়ে যেতে পারেন, তাহলে সেই কথাটার উপর যদি আমল করেন আপনি সফল, আয়োজক কমিটি সফল, আমরা সফল হব ইনশাআল্লাহ। আমার ভাই বলছিলাম ঈমান বাড়ে কমে, তাহলে ঈমান 4টি শর্তের ভিত্তিতে ঈমান ঠিক থাকে। ঈমানদার আপনি, 4টি মানদণ্ড থাকলে, 4টি শর্ত পাওয়া গেলে আপনি ঈমানদার। 4টি শর্তের কোনো একটা শর্ত যদি না পাওয়া যায়, আপনি যতই চিল্লাবেন ঈমানদার, আপনি ঈমানদার না। শর্ত নাম্বার 1, যে কালিমা পড়ে আমি ঈমানদার, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার অর্থটা জানা। শুধু কালিমা বললেই হলো না, হ্যাঁ, কালিমার ভিতরে আল্লাহ কি বলছেন অর্থটা জানা থাকা লাগবে। কেননা অর্থ ছাড়া এই কালিমা তো হিন্দুরাও বলে, হয় না? আমি অনেক হিন্দুদের জবান থেকেও শুনছি, সে অনর্গল কালিমা বলে, সে অনেক কিছুই বলে, মুমিনদের অনেক কিছুই দোয়া দুরূহ তো সে জানে, কালিমাও বলে, সে কি মুসলমান না? 1 নম্বর শর্ত, সে অর্থ জানা লাগবে। আমার ভাই সহিহ মুসলিমের 43 নম্বর হাদিস উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو علم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান মাতা, যেই ব্যক্তি মারা গেল, ওয়া হুয়া আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এমত অবস্থায় মারা গেল সে এটা জানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কালিমার অর্থটা জানে, এটার বিশ্বাসের উপর সে মৃত্যুবরণ করলো, নবী বলেন দাখালাল জান্নাহ, মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। ঈমানের 1 নম্বর মানদণ্ড, 1 নম্বর শর্ত হলো কালিমার অর্থ জানা। 2 নম্বর মানদণ্ড, 2 নম্বর শর্ত হলো যে কালিমাটা বললাম, যে বিশ্বাস স্থাপন করলাম, এই বিশ্বাসের মাঝে কোনো সন্দেহ থাকা যাবে না।
কোনো সন্দেহ থাকা যাবে না। বিশ্বাসটা ইয়াকিনী হতে হবে। মুখে যা বলছি বিশ্বাস, পূর্ণ বিশ্বাস অন্তরেও থাকতে হবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন, নিশ্চয় ঈমানদার হলো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, অতঃপর সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তার মাঝে কোনো সন্দেহ পোষণ করে না। যারা ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না, তারা হলো ঈমানের 2 নম্বর মানদণ্ডের মধ্যে আছে। এটা হলো ঈমানের 2 নম্বর মানদণ্ড। এই মানদণ্ড ঠিক আছে তো আপনি ঈমানদার, মানদণ্ড ঠিক নাই, আপনার ঈমানের মধ্যে সন্দেহ আছে, তাহলে আপনি ঈমানদার না। ঈমানের 3 নম্বর মানদণ্ড হলো মুখে যা বলছেন অন্তরের সাথে সেটার মিল থাকতে হবে। মুখে বলছেন একটা, অন্তরে মিল নেই, অন্তরে বলছেন মুখে মিল নাই, দুইটার মিল থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা ফাতহের 11 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ বলেন, মুনাফিক হলো তারা যারা মুখে যা বলে অন্তরে সেটা নাই। হ্যাঁ, মুখে বলতেছে ঈমানদারদের সাথে আছি, অন্তরের মধ্যে আছে আমি কাফেরদের সাথে আছি। এটা ঈমানদারের লক্ষণ না, এটা হলো মুনাফিকের লক্ষণ। ঈমানের 3 নম্বর মানদণ্ড হলো গো, মুখে যেটা বলবেন অন্তরেও সেটার স্বীকারোক্তি থাকতে হবে, অন্তরের সাথে মুখের কথাটার মিল থাকতে হবে। এটা হলো ঈমানের 3 নম্বর মানদণ্ড। যারা এই মানদণ্ডের মধ্যে উত্তীর্ণ হয়েছে তারা ঈমানদার, যারা উত্তীর্ণ হতে পারি নাই তারা ঈমানদার হতে পারি নাই। ঈমানের 4 নম্বর মানদণ্ড হলো, যে কালিমা বললাম, যে বিশ্বাস স্থাপন করলাম, এই কালিমা, এই বিশ্বাসটা মুহাব্বতের সাথে হতে হবে। বলছিলাম ঈমানের 4 নম্বর মানদণ্ড হলো যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা মুহাব্বতের সাথে হতে হবে। কেউ আপনাকে বাধ্য করলো, পিস্তল ঠেকাইয়া বলল আল্লাহর উপর ঈমান আনো, না হয় মেরে ফেলবো, সে বাধ্য হয়ে ঈমান আনছে, সে কি ঈমানদার হবে? সে ঈমানদার হবে না। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনাটা মুহাব্বতের সাথে হতে হবে, রাসূলের উপর ঈমানটা মুহাব্বতের সাথে হতে হবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিসের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه كان وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 3 ব্যক্তি ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে, সে পূর্ণ ঈমানদার হয়েছে। 1 নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল তার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়। যার কাছে আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়, সেই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। সহিহ বুখারীর অপর হাদিসে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের কাছে তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের সবকিছুর চাইতে বেশি প্রিয় না হব। নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না? সবচেয়ে বেশি প্রিয় কিনা? আমাদের কাছে আমাদের নবী সবচেয়ে বেশি প্রিয়। এই হাদিসটা যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে শুনিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু ইল্লা নাফসি, আমার জানের চাইতে বেশি প্রিয় না। হ্যাঁ, নিজের চেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, আমরা নিজের চাইতে বেশি কাউকে মহব্বত করি? কোনদিন না। নিজের চাইতে বেশি কাউকে মহব্বত করি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু আমার নিজের চাইতে বেশি প্রিয় না। রাসূল বললেন, ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, তোমার ঈমান
পরিপূর্ণ হয় নাই। যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার কাছে তোমার চাইতেও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলআনা ইন্নী আশহাদু আন্নাকা হাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন সাক্ষী দিচ্ছি আপনি আমার কাছে আমার নিজের জানের চাইতেও বেশি প্রিয়। আমার নবী আমার কাছে জানের চাইতে বেশি প্রিয় না? কখনো যদি নবীর ইজ্জতের জন্য, নবীর খতমে নবুয়তের আদর চাদর নিয়ে যারা টানাহেসরা করে, নবীর স্ত্রীদের সম্মান নিয়ে যারা টানাহেসরা করে, তাদের বিরুদ্ধে রাজপথে ময়দানে ঝাঁপিয়ে পড়ার দরকার হয়, রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুমিন নিজের জানের চাইতেও নবীকে বেশি মহব্বত করে। এটা ঈমানের নিদর্শন। কারণ ঈমানের 4 নম্বর মানদণ্ড হলো রাসূলকে, আল্লাহ এবং তার রাসূলকে সবকিছুর চাইতে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। এই হলো ঈমানের 4টা নিদর্শন। 1 নম্বর কালিমার অর্থ জানতে হবে, 2 নম্বর সন্দেহবিহীন বিশ্বাস করতে হবে, 3 নম্বর মুখে অন্তরে বিশ্বাস করতে হবে, দুটোটা এক থাকতে হবে, 4 নম্বর আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটা ভালোবেসে হতে হবে, মহব্বতের সাথে হবে বিশ্বাসটা, মহব্বতের সাথে হতে হবে, জোর জবরদস্তির সাথে নয়। আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, এক কথা থেকে অন্য কথার দিকে চলে গিয়েছিলাম যে রহমানের বান্দার 11 নম্বর গুণ বলেছিলাম যে তারা কোরআন এবং হাদিসের আলোচনাগুলো, দ্বীনি আলোচনাগুলোকে সমর্থন করে, আর এটার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। ওইখান থেকে ঈমানের দিকে চলে গিয়েছিলাম। রহমানের বান্দার 11 নম্বর গুণ হলো সে কোরআনের আলোচনাকে মনোযোগ দিয়ে শুনে। এই যে আপনারা শুনতেছেন, তার মানে বোঝা গেল 11 নম্বর গুণটা আপনাদের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই, শেষ দিকে চলে আসতেছি, সময় শেষ দিকে। এবার রহমানের বান্দার সর্বশেষ গুণ 12 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা